আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে ইমেজ সেটিং। অর্থাৎ অনেক সময় দেখা যায় মাইক্রোসফট ওয়ার্ডে আমাদেরকে অনেক ছবি অ্যাড করতে হয় এবং ছবিগুলোকে ছোট বড় করতে হয় এবং অনেক সময় ছবিগুলোকে বিভিন্ন শেপে দিতে হয়। তো আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কোনো একটা ছবিকে একটা শেপ দিব, একটি নতুন শেপ দিব। তো চলুন আমরা শুরু করি। মাইক্রোসফট ওয়ার্ডের ইমেজ সেটিং, অর্থাৎ আমরা অনেক সময় দেখা যায় যে এইখানে নিচে একটি ছবি আনতে হবে। তো ছবিটা কিভাবে আনবো সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। তো যেখানে ছবিটা আনবেন আপনাদের এই কার্সরটা সেখানে রাখবেন। রাখার পরে এই যে উপরের দিকে চলে যাব আমরা। যখন এই যে হোমের পাশে রয়েছে ইনসার্ট, আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করে যে পিকচার রয়েছে পিকচার বাটনে ক্লিক করলে দুটি অপশন পাবো, দিস ডিভাইস, একটা হচ্ছে অনলাইন পিকচার, অর্থাৎ আপনি কোথা থেকে নেবেন। তো যেহেতু আমি এইখানে আমাদের পিসি থেকে নিব এই জন্য দিস ডিভাইসে দিলাম। দিস ডিভাইসে দেওয়ার পরে আমরা ডেস্কটপে চলে যাব। যেহেতু আমাদের একটা ফাইলে ডেস্কটপে আমাদের ছবিটি রেখেছি, এই ছবিটি ক্লিক করব। ক্লিক করে ইনসার্টে দিব। দেখুন এই ছবিটি কিন্তু চলে আসছে। এখন আপনি এই ছবিটিকে কি করবেন, দেখা যাচ্ছে ছবিটি একটু বড় হয়েছে, তাহলে আপনি এখানে এই যে কর্নারে এসে আপনি এগুলোকে ছোট করতে পারেন। আবার যদি মাঝে মাঝে নিতে চান, এই যে উপরে নিচে মাঝে ডানে আপনি যেখানে খুশি সেইখানে আপনি নিতে পারবেন। তো এখন দেখা যাচ্ছে এই ছবিটিকে আপনি আরও বিভিন্ন সাইজে বা ডিজাইন করতে চান, যেমন ছবিটিকে আপনি একটা বক্সে বা ফ্রেমে বিভিন্ন স্টাইলে দিতে চান, সেটা কিভাবে দিবেন। তো যখন এই ছবিটিতে ক্লিক করব, ডাবল ক্লিক করলে দেখুন এই যে পিকচার ফরম্যাট চলে এসেছে। পিকচার ফরম্যাটে চলে আসার পরে আপনাকে যেটি করতে হবে, এই যে দেখুন ডান পাশে ক্রপ রয়েছে। এই যে ক্রপ মানে হচ্ছে কাটা। এখন আপনি এই যে কাটা, আপনি যদি মনে করেন যে আমার ছবিটি এতটুকু প্রয়োজন নেই, আমি এতটুকু দরকার, এখান থেকে আপনি এতটুকু কেটে নিতে পারবেন। এই যে দেখুন ডাইনে বামে আপনি এটাকে কেটে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ক্রপে দিয়ে যদি আপনি এন্টারে দেন, এন্টার দিলে কিন্তু ছবির ডান পাশ উপরে নিচে কিন্তু কেটে গেল। তো এই যে আমরা নতুন একটি জিনিস শিখলাম, মাইক্রোসফট ওয়ার্ডের ইমেজ সেটিং। তো যারা এটাকে যদি আপনি আরও নতুন কোন স্টাইল বা ডিজাইন দিতে চান, সেটা কিভাবে করবেন, যেমন এটাকে যদি আমরা আরও এই ছবির উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে ক্রপে আবার চলে যাব। ক্রপে গিয়ে যদি আমরা এই যে দেখুন ক্রপ এ শেপ, আমরা যদি কোনো শেপ দিতে চাই, অর্থাৎ আমরা চাই এটাকে একটা সুন্দর একটা ডিজাইন করতে, ধরেন স্টার একটা ডিজাইন করব। এই দেখুন এটা একটা স্টার ডিজাইন হয়ে গেল। আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে পুনরায় আবার আগের মতো নিয়ে আসছি। এই যে এখানে রয়েছে শেপ, অর্থাৎ আপনি এটাকে বিভিন্ন শেপে দিতে পারেন। আপনি যদি মনে করেন যে এটাকে আপনি একটু গোলাকার দিতে চাচ্ছেন, আমরা যদি গোল শেপটাকে রেক্টেঙ্গুলার, এই যে গোল শেপ কোথায় রয়েছে, বা বিভিন্ন শেপে আপনি এখান থেকে দেখে দেখে যেই শেপটা আপনার পছন্দ আপনি সেই শেপেই দিতে পারবেন। এই যে দেখুন এটা দিয়ে আপনি যখন এন্টার চাপ দিবেন, দেখুন ছবিটা কিন্তু খুব সুন্দর হয়ে গেল। তো এইভাবে আপনার এখানে কিন্তু অনেক কাজ রয়েছে। এখানে শেপে গিয়ে আপনার যেইটা পছন্দ আপনি সেটাই ক্লিক করবেন। আর যদি আপনার ভালো না লাগে আপনি কন্ট্রোল জেড দিবেন। আমি কন্ট্রোল জেড দিলাম। এই যে কন্ট্রোল জেড দিলে কিন্তু আপনার আগের অবস্থানে ফিরে যাবে। এই যে কন্ট্রোল জেড, আবারও যাচ্ছি ক্রপে, শেপে গিয়ে আপনি আপনার মতো করে যেটা পছন্দ হয়, ভালো লাগে, এখান থেকে আপনি আপনার শেপ মতো দিতে পারবেন। এই যে দেখেন, এখন এটা ছাড়াও আরও কিছু কাজ রয়েছে এখানে ইমেজ সেটিংয়ে। মাইক্রোসফট ওয়ার্ডের ইমেজ সেটিংয়ে আপনি এখানে ক্রপে যাওয়ার পরে দেখুন রেশিও, এই যে এক্সপেক্ট রেশিও, কোন রেশিওতে চাচ্ছেন, স্কোয়ার চাচ্ছেন, এটা 1:1, আপনি কি 2:3 চাচ্ছেন, নাকি আরেকটু লম্বা চাচ্ছেন। এই যে দেখুন অত অংশ, ওইটুকু অংশ কেটে যাবে, এইটুকু থাকবে। আপনি যদি এইটুকু 1:1 চান, যে আমার একদম সব দিকে সমান থাকবে, এরকম করা যাবে। আপনি যদি এটাকে
দেখুন বাকি অংশটুকু 1:1 কিন্তু হয়ে গেল। তো এইভাবে আপনি আপনার পছন্দ মতো এই ছবিকে আপনি আপনার পছন্দ অনুযায়ী কাজ করে নিতে পারবেন। সেই জন্য আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডের, আমি আবারও বলছি, মাইক্রোসফট ওয়ার্ডের ইমেজ সেটিংয়ের জন্য আপনাকে যেতে হবে, এই যে আমরা চলে আসব ইনসার্টে গিয়ে আমাদের এই পিকচারে গিয়ে দিস ডিভাইস থেকে আমরা ডেস্কটপ থেকে একটা যেখানে আপনার ছবিটা রয়েছে এই যে ছবিটা আমরা নিয়ে আসব, নিয়ে আসার পরে ইনসার্ট করে দিব। এই যে দেখুন আমরা আরেকটা ছবি নিয়ে আসলাম, একটা ছবি ইনসার্ট করে দিলাম। এই ছবিটাকে যদি কাটার প্রয়োজন হয়, ছোট করার প্রয়োজন হয়, তাহলে এই ছবিটাতে ডাবল ক্লিক করলে আপনার পিকচার ফরম্যাট চলে আসবে। সেইখান থেকে আপনাকে আবার ক্রপে যেতে হবে। ক্রপে গিয়ে আপনি ফাইলটাকে, এই যে ক্রপ মানে হচ্ছে এরকম আসবে, ক্রপ মানে ছবিটাকে আপনি কাটতে চান, যে আমার এই অংশটা কাটতে চাই। আর যদি কাটা না প্রয়োজন হয়, ডাবল ক্লিক করে ক্রপে চলে যাবেন। সেখান থেকে আপনি যদি কোনো শেপ চান, আপনি আপনার পছন্দ অনুযায়ী শেপে ছবিটাকে রাখতে পারবেন। এই যে আমার একটা শেপ হয়ে গেল। তো এভাবে আপনি ছবিকে সুন্দরভাবে কাটতে পারবেন। আবার যদি প্রয়োজন হয় ব্যাকে যাওয়ার জন্য Ctrl+Z চাপ দিবেন, আপনি কিন্তু চলে আসবেন। তো আশা করি আমি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি। আরও যদি আপনি ছবিটাকে এই যে 1:1 রাখতে চান, যে আমার 1:1 থাকবে, লম্বা রাখার দরকার নাই, সব দিকে সমান থাকবে, তাইলে আপনি এটা পরে এন্টার চাপ দিবেন, তাহলে ছবিটা স্কোয়ার হয়ে গেল। ছবিটা ছোট করতে চাইলে এরকম ছোট করলেই কিন্তু ছবিটা সব দিকে সমানভাবে স্কোয়ারভাবেই হয়ে যাবে। এটাকে আপনি আপনার পছন্দ অনুযায়ী রিসাইজ করে নিতে পারবেন। আপনি যদি মনে করেন যে 16:9 করবেন, এই যে এই সাইজ হবে, তাহলে এই ছবিটাকে সামনে পিছিয়ে নেবেন, নিয়ে আপনি এটাকে এই সাইজ করে এন্টার চাপ দিবেন, এটা কিন্তু ওই অনুপাতে কেটে যাবে। আপনি যদি না চান Ctrl+Z চাপ দিবেন, আপনার আবার পূর্বের ছবিটা চলে আসবে। তো আশা করি আমি আপনাদেরকে বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি। আপনারা অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন, তাহলে আমরা আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারবো। এবং কী ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন আমাদেরকে জানাবেন, তাহলে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও দিয়ে আপনাদেরকে আরও হেল্প করতে পারবো। তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই জব হেল্প সার্ভিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশেই থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর অন্যদেরকে শেয়ার করে দিবেন ভিডিওগুলো, ভালো লাগলে অন্যরা যেন দেখে কিছু শিখতে পারে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে।